গোলাবাড়ি আমরা কয়জন ক্লাবের উদ্যোগে একদিনের দিবারাত্র 16 দলীয় নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। সব খেলা সেরা বাঙালির প্রিয় ফুটবল। গ্রাম বাংলায় দিনের পর দিন হারিয়ে যাচ্ছে ফুটবল খেলা। ফুটবলকে বাঁচিয়ে রাখতে গোলাবাড়ি আমরা কয়জন ক্লাবের সদস্যরা এই 16 দলীয় মিনি ফুটবলের আয়োজন করেছেন। এই দিনের মিনি ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ AKM ফারহাদ। এছাড়া উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন গোলাবাড়ি আমরা কয়জন ক্লাবের সভাপতি শেখ মশিকুর জামান, ক্যাশিয়ার কামাল উদ্দিন ও সেক্রেটারি ফিরোজ আলী সহ ক্লাবের সকল সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ। এই 16 দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 30,001 টাকা সহ সুদৃশ্য ট্রফি ও দ্বিতীয় পুরস্কার 26,001 টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং প্রত্যেক খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের হাতে তুলে দিয়েছেন একটি উপহার। এদিনে খেলার মাঠে প্রচুর ফুটবল প্রেমীদের দেখতে পাওয়া যায়। এই 16 দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতার মঞ্চ থেকে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ ও কর্মাধ্যক্ষ AKM ফারহাদ কি বার্তা দিলেন শুনুন। আমরা একজন আমার নিজেরা খেলেছি ফুটবল, ওরা আমন্ত্রণ জানিয়েছিল, আমরা সবাই এসেছি। আর যে খেলাগুলো হচ্ছে খুব ভালোই খেলা হচ্ছে, ভালো লাগবে, সুন্দর লাগবে। তবে ফুটবলটা গ্রাম বাংলাতে উঠে যাচ্ছে। এখন একটু আমরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছি, বা আমরা চাইবো খেলাটা কলকাতার ফুটবলের সাবলাইনের জন্য গ্রাম বাংলা এই প্লেয়ারটা একটু কমে যাচ্ছে। আরও এই খেলা যাতে আরও বেশি করে অগ্রসর হয়, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাবকে 4 লক্ষ করে টাকা তিনি দেওয়ার ব্যবস্থা করেছে, যুব সমাজ যাতে আরও উন্নতি করতে পারে, খেলাধুলো এগোতে পারে, ক্লাবগুলো শক্তিশালী হতে পারে। আমরা চাইবো, চেষ্টা করছে আমাদের সরকার আর্থিকভাবে একটু অনুদানের মতো দিও। আমরা চাইবো আগামী দিনে খেলাটা আরও ভালো করে উঠুক, মাঠে মাঠে খেলা হোক, সবুজের সঙ্গে আমাদের যোগাযোগটা স্থাপনটা হয়। এবং আমরা চাই আমন্ত্রণ করলে আমরা সেই জায়গায় যাই, উৎসাহ আমরা দেওয়ার চেষ্টা করি। তার জন্য আজকের গোলাবাড়িও আসা ভালো লাগবে। সবথেকে বড় কথা, এখন যে মানুষ প্রিয় খেলা হচ্ছে কিন্তু বাঙালির ফুটবল। এত প্রচণ্ড ঠান্ডায় এত মানুষ কিন্তু রয়েছে। দেখুন, আমাদের আজকের এই খেলার যিনি মধ্যমণি, আমাদের প্রিয় সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ বিস্তারিতভাবে বলেছেন। তারপরেও বলার কিছু থাকে না, তবুও দাদা বললো বলে দু একটি কথা বলার। অ্যাকচুয়ালি খেলার মাঠ কি বলুন তো, সবাই সমৃদ্ধ করে, ঐক্যবদ্ধ, একতা, সম্প্রীতি, সহিষ্ণুতার বাতাবরণ মাঠ শেখায়। আর এই মাঠে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ। আর এই মাঠ কিন্তু হারিয়ে যাচ্ছিল। আপনি নিশ্চিত জানেন 34 বছরে বামের আমলে মাঠ কিন্তু ছোট হয়ে গেছে। মাঠে বড় বড় হাউস বিল্ডিং হয়েছে, প্রমোটিং হয়েছে। আর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে দলিল যার জমিদার, আগে বলতো নাঙল যার জমিদার, মানে নাঙল চষে দিয়ে বিল্ডিং হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি ক্লাবগুলোকে সমৃদ্ধ করবার জন্য ধাপে ধাপে 5 লক্ষ টাকা দিয়েছেন। এই কারণেই যে যুব শক্তি তারা মাঠে থাকবে, তারা খেলাধুলার আঙিনায় আসবে। এবং একদিকে যখন পঠন পাঠন লেখাপড়ার সাথে সাথে মানে এটা হচ্ছে দিস পার্ট অফ এডুকেশন, মানে খেলাধুলা শিক্ষার একটা অঙ্গ সমৃদ্ধ হচ্ছে। এই একটু আগে আমাদের কর্মাধ্যক্ষ ভাই বলছিল যে দাঁতপুরেতে একটি ছেলে, আমাদের এই দাঁতপুর অঞ্চলে যেখানে খেলা হচ্ছে, আমার মণি ভাই প্রধান, এই দাঁতপুর অঞ্চলের প্রধান, মানে ঠিক তার পার্শ্ববর্তী এরিয়া দাঁতপুর এরিয়ায় একটি ছেলে সন্তোষ খেলেছে। সন্তোষ খেলার পরেতে সে ভালো পারফর্ম করার পরেতে আবার সে স্পোর্টস কোটায় সে চাকরি পেয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সম্মানিত করেছে। তো এই যে বিষয়গুলো, সব জিনিসগুলো আমরা আগিয়ে যাব। তো আজকে গোলাবাড়ি, আর গোলাবাড়ি যে একটা অত্যন্ত পরিচ্ছন্ন জায়গা, একটা সম্প্রীতির জায়গা, খুব ভালো লাগছে। আমরা সবাই এখানে একত্রিতভাবে রয়েছি। আর এই আমরা
কজন ক্লাবের ছেলেরা তারা খেলা করছে, আমাদের প্রধান সাহেব সমৃদ্ধ করছেন, এখানে আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের রৌফ ভাই, আমার ছোট ভাই মিঠু, সবাই আমরা আছি, আসের ভাই রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু একটা কথা বলবো, 2024-এ আমরা এমন খেলা খেলবো এই অসহিষ্ণুতার বাতাবরণকে নির্মূল করে, সংবিধান বিরোধী শক্তিকে নির্মূল করে এখানে সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়